ঢাকা বিশ্ববিদ্যালয়ের কুয়েত মৈত্রী হল এবং ফজিলাতুন্নেসা মুজিব হল, এই দুটি হলে শিক্ষার্থীদের দীর্ঘদিনের যে জলাবদ্ধতা, সেই জলাবদ্ধতা নিরসনে আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল ঢাকা বিশ্ববিদ্যালয়ের আহ্বানে সাড়া দিয়ে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মাননীয় প্রশাসক বীর মুক্তিযোদ্ধা আব্দুস সালাম তিনি সরেজমিনে উক্ত হল পরিদর্শন করেছিলেন এবং হলের শিক্ষার্থীদের জন্য মশা নিধনের জন্য দুটি ফগার মেশিন উপহার দিয়েছিলেন। ফগার মেশিন উপহারের দিন সেদিন তিনি ঘোষণা দিয়েছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরিবেশ এবং আমাদের যে বৈশ্বিক যে জলবায়ু পরিবর্তন, সেই জলবায়ু পরিবর্তন রোধে এবং একই সাথে আমাদের গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান 5 বছরে যে 25 কোটি যে বৃক্ষরোপণের যে প্রতিশ্রুতি তিনি দিয়েছেন, সেই প্রতিশ্রুতি পূরণের লক্ষ্যে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলকে 500 গাছ উপহার দিবেন এবং সেটি ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হল সহ অনুষদ সহ ঢাকা বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে সেগুলো রোপণ করা হবে। তার সেই প্রতিশ্রুতি অনুযায়ী আজকে তিনি আমাদের মাঝে আজকে ঐতিহাসিক 3 আগস্ট, যেদিন জুলাই আগস্ট গণ অভ্যুত্থানের এক দফা ঘোষণা করা হয়েছিল শহীদ মিনার থেকে, এবং এই জুলাই আগস্ট গণ অভ্যুত্থানে যে হাজার হাজার শহীদ হয়েছেন, সেই জুলাই আগস্ট গণ অভ্যুত্থানে শহীদদের স্মরণে আজকে বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধনের মাধ্যমে আমরা সেই গাছগুলা তার থেকে উপহার নেব। সিটি কর্পোরেশনের আমাদের মাননীয় প্রশাসক মহোদয় বীর মুক্তিযোদ্ধা আব্দুস সালাম, তার মাধ্যমে আজকে আমাদের এই কর্মসূচিতে উপস্থিত আছেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মাননীয় প্রশাসক মহোদয় বীর মুক্তিযোদ্ধা আব্দুস সালাম। আমাদের মাঝে আরও উপস্থিত রয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাননীয় পৌর উপাচার্য প্রশাসন ডক্টর আলফিসানি মুজাদ্দিদি স্যার। আমাদের মাঝে উপস্থিত বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল ঢাকা বিশ্ববিদ্যালয়ের সংগ্রামী সভাপতি গণেশচন্দ্র রায় সাহস, সহসভাপতি আনিসুর রহমান খন্দকার অনিক, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক নাসির উদ্দিন শাওন সহ ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদল এবং হল পর্যায়ের বিভিন্ন নেতৃবৃন্দ সহ শিক্ষার্থীবৃন্দ আমাদের মাঝে উপস্থিত হয়েছেন। আমরা সংক্ষেপে এ পর্যায়ে কিছু বলার জন্য আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সংগ্রামী সভাপতি গণেশচন্দ্র রায় সাহস, তাকে কিছু বলার জন্য